ওকে, অ্যাসেম্বলি টিউটোরিয়ালে আবার ওয়েলকাম। এখন আমরা একটা কুইক টিউটোরিয়াল দেখবো এবং এই টিউটোরিয়ালের বেসিক জিনিসটা হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি অ্যাকচুয়ালি এই টিউটোরিয়ালে দেখবো যেটা নরমালি আমরা দুটো সংখ্যা যোগ করার কোড দেখছি। লাইক আমরা অ্যাসেম্বলিতে যখন যোগ করছি 1+1 করে, মানে 1 যোগ 1, এটা যখন করতাম তখন হচ্ছে 2 পাইতাম। বাট আমরা কিন্তু অ্যাসেম্বলিতে যদি এটা করি নাই কখনো, যে 7+7 দুইটা সংখ্যা এক বিট যোগ করে যদি আমি 14 অর্থাৎ হচ্ছে 2 বিটের সংখ্যা পাই, এটা কিন্তু আমরা অ্যাসেম্বলিতে করিনি। সো এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি অ্যাসেম্বলিতে কিভাবে করব সেটাই হচ্ছে এখন আমরা আমাদের এই টিউটোরিয়ালটাতে দেখে ফেলবো। সো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আমার মেইন কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে দুটো নাম্বার ইনপুট নেওয়া। অ্যাজ ইউজুয়াল নাম্বার দুটো ইনপুট নিব ক্যারেক্টার ফর্মে, দেন ওটাকে হচ্ছে নিউমেরিকে কনভার্ট করে নিব। সো ওই কাজটুকু আগে আমরা ফার্স্টে করে ফেলি। সো আমাদের কোড অ্যাজ ইউজুয়াল আমরা যা লিখি সেই জিনিসটা করে ফেলি। Okay, dot code. Sorry. Proc. ওকে, সো ফার্স্ট কাজ কি করা, ডাটা সেগমেন্টে যেয়ে আমাকে কয়েকটা মেসেজ লিখতে হবে। কি লিখবো ফার্স্টে হচ্ছে cr ক্যারেজ রিটার্নের জন্য হচ্ছে কিউ 0h, দেন হচ্ছে লাইন ফিড এর জন্য equ 0h। দেন আমাকে জিজ্ঞাসা করতে হবে, আমি তিনটা মেসেজ দিতে চাচ্ছি। সো 0h, 0h, একটা হচ্ছে যে এন্টার দ্য ফার্স্ট ডিজিট, enter the first digit, এটা একটা মেসেজ। এরপরে আমার কাজ হচ্ছে এরকম আরেকটা মেসেজ দেওয়া, সেটা হচ্ছে যে enter the second digit। ওকে ফাইন, এখানে আসলাম, এখানে এসে হচ্ছে লিখতে হবে enter the second digit। সো মেসেজ 2 যেটা আছে এটা এখানে, দেন মেসেজ 3 হচ্ছে যেটা যোগফল। সো msg3db 0h, 0h, and then we will gonna write here sum. ওকে ফাইন, সো এতটুকু ছিল আমার বেসিক কাজ। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি যেহেতু 2 বিট সংখ্যা যোগ করব এবং এক বিট যোগ করে 2 বিট পাবো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ভাইটাল থিং হচ্ছে আমাকে এখানে কিছু ভেরিয়েবল ধরে নিতে হবে। লাইক a db, অ্যাকচুয়ালি a db ধরে নেব। a db দিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে ফার্স্টে 0 অ্যাসাইন করে রাখবো এই ভেরিয়েবলগুলোতে। কেন করব সেটা আমি পরে বলতেছি। সো এই হচ্ছে আমার দুটো ভেরিয়েবল, যে ভেরিয়েবলগুলো আমি আলটিমেটলি অ্যাসাইন করে রাখতেছি 0 দিয়ে, ডিফাইন বাইট। ওকে ফাইন, এখন এই জায়গাতে আসি। এই জায়গাতে এসে ফার্স্ট কাজ অ্যাজ ইউজুয়াল কোডে আমরা যে কাজটুকু করে থাকি লেখার জন্য মুভ x, @data, এই কাজটুকু আমাকে করে ফেলতে হবে। দেন মুভ ds, ax, এতটুকু কাজ আলটিমেটলি আমাকে করতে হবে। দেন আমার প্রথম কাজ হচ্ছে যেটা, যে প্রথম যে আমার এটা আছে স্ট্রিং, ওটা আউটপুটে দেওয়া। সো লেয়ার dx, msg1, move h, 9 এটা দিলাম। সরি, move h, 9 into 21h। এখন কাজ কি, এখন আমি ইনপুট নিব আমার প্রথম নাম্বারটা, তাহলে move h, 1 interrupted 21h। সো অ্যাকচুয়ালি কি হলো, এখন যে অবস্থায় আছে তাতে হচ্ছে al এর মধ্যে আমার প্রথম ডিজিটটা ইনপুট অবস্থায় আছে। সো ওই ডিজিট যেটা আছে ওটা আছে ক্যারেক্টারে। সো আমি যেটা করব এখন অ্যাকচুয়ালি যে সাবট্রাকশন করব al এর যে ভ্যালুটা আছে ওটা থেকে 38, এন্ড এরপরে এই যে al এ সাবট্রাক্ট করা, সাপোজ আমি 5 দিলাম ক্যারেক্টার 5, সেটা 35h থেকে 38 মাইনাস করার পর যে ভ্যালুটা al এ আছে ওই জিনিসটাকে আমি হচ্ছে আমার ভেরিয়েবল এতে ট্রান্সফার করে দিব। সো আমি লিখব হচ্ছে মুভ a, al, তাহলে al এর ভ্যালুটা ওখানে চলে যাচ্ছে। ওকে ফাইন, তারপর কাজ হচ্ছে আমি আমার সেকেন্ড স্ট্রিংটা প্রিন্ট দিব, যে তুমি সেকেন্ড ডিজিটটা ইনপুট দাও। এই কাজটা করার জন্য আমি এখানে চলে আসলাম, পরে আমি হচ্ছে আমি জাস্ট স্ট্রিং টুটা লিখে ফেলি। সো মেসেজ 2 এটা দিলাম। আমি এখন ইনপুট নিব হচ্ছে আমার আরেকটা যেটা আছে নাম্বার সেটা। সো এতখানি অংশ আমি জাস্ট এখানে কপি করে লিখে ফেলতে পারি, ভালো কথা। সো এখানে আমি যদি ইনপুট নেই, আবারও আমি অ্যাকচুয়ালি এর রেজিস্টার দিয়ে ইনপুটটা নিব এবং যেটা ইনপুট নেব সেটা হচ্ছে নিউমেরিক ফর্মে, ক্যারেক্টার ফর্মে আছে। সো ওটাকে 30h মাইনাস করে আমি নিউমেরিকে নিয়ে আসবো এবং নিউমেরিক আনার পরে আমার উপর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আসছিলাম। এবার সেকেন্ড নাম্বারটা আমি বি ভেরিয়েবলের মধ্যে রেখে দেব। এখন অ্যাকচুয়ালি আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে, আমি বললাম যে আমি এক বিট যোগ করে 2 বিটের নাম্বার পাইতে চাইতেছি। সো এটার জন্য আমাকে ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন অ্যাসেম্বলিতে নরমালি 1 আর 1 যোগ করে 2 পাইতাম তখন অ্যাকচুয়ালি কি হতো, যে আমাদের একটা যে রেজিস্টারটা আছে আমাদের অ্যাসেম্বলিতে, মূলত যে রেজিস্টারটা থাকে
একটা বিশাল বড়, সাপোজ এটা যদি ax রেজিস্টার হয়, আমি লিখে ফেলি, এটা যদি ax অ্যাকচুয়ালি রেজিস্টার হয় তাহলে কি হয় যে এটার আবার দুইটা পার্ট থাকে, এই পার্টটুকু হচ্ছে হায়ার বিটের জন্য ah, আর ওই পার্টটুকু হচ্ছে লোয়ার বিটের জন্য। তো আমি যখন অ্যাকচুয়ালি এক বিটের সংখ্যা রিপ্রেজেন্ট করতাম তখন কিন্তু অ্যাকচুয়ালি আমি যে কোনো একটা পার্টকে ব্যবহার করতেছিলাম, কিন্তু এখন আমি যখন এক বিট যোগ করে 2 বিটে যাব তখন কিন্তু আমার আসলে এই জায়গাতে সংখ্যাটা ধরবে না, শুধু al এ ধরবে না, আমার পুরো রেজিস্টারটাই কিন্তু ব্যবহার করতে হবে, আমার পুরো রেজিস্টারটা ইউটিলাইজ করতে হবে। তো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদেরকে একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে আমাদের যেই রেজিস্টার দুইটা আছে অর্থাৎ ax, কারণ a দিয়ে আমি মানে ax এর al পার্টটুকু দিয়ে আমি হচ্ছে ইনপুট নিছি। তো এখানে একটা বেসিক কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এ এখন আমাকে যে কাজটা করতে হবে এটা অনেকটা মুখস্থ টাইপের, যে অ্যাডিশন al কমা, আমাকে এখন যে কাজটা অ্যাকচুয়ালি করতে হবে অ্যাডিশন al কমা হচ্ছে a করে নিতে হবে। যেটা করতে হবে অ্যাডিশন al কমা a, তার মানে a ভেরিয়েবলের ভিতরে আমার যে ভ্যালুটা আছে, মানে প্রথম যেই সংখ্যাটা আমি ইনপুট নিছি ওটাকে আমাকে এখন add al কমা a করে দিতে হবে। আর এরপরে যে কাজটা করতে হবে move h কমা 0 করতে হবে। এটার বেসিক রিজনটা হচ্ছে আমি এখন পুরো ax রেজিস্টারটা ইউজ করতে যাচ্ছি, কারণ আমি জানি যে আমার যে সংখ্যাটা আছে সেটা একটা বিশাল বড় সংখ্যা, সো ওটা আমার রাখার জন্য অ্যাকচুয়ালি পুরো 16 বিটের রেজিস্টারটাই আমাকে ইউজ করতে হবে। সো আমি পুরো যে রেজিস্টারটা ইউজ করতে হলে আমাকে এখন যে কাজটা করতে হবে al এর মধ্যে আমাকে প্রথম নাম্বারটা নিয়ে আসতে হবে আর মুভ h, 0 করতে হবে। এটার বেসিক রিজন হচ্ছে আমি যখন শুধু al দিয়ে ইনপুট নিয়েছিলাম তখন al টা কাজ হয়েছে, h টা কোনো কাজ হয় নাই, বাট h এর মধ্যে একটা সামহাউ গার্বেজ ভ্যালু জমা হয়ে যায়। সো ওইটাকে রিফিউজ করার জন্য অ্যাকচুয়ালি আমাকে মুভ h, 0 করতে হবে। এরপর একটা কাজ করতে হয়, সেটা খুব ইন্টারেস্টিং, আমাকে তিনটা a লিখতে হবে, আমার যে ভ্যারিয়েবল আছে সেই তিনটা a লিখতে হবে। এই তিনটা মানে হচ্ছে অ্যাডজাস্ট আফটার এডিশন, এখানে লিখে দেই অ্যাডজাস্ট আফটার এডিশন। এর কারণটা কি, কারণটা হচ্ছে al রেজিস্টারে একটা ভ্যালু ছিল লেটেস্ট যে ভ্যালুটা, অর্থাৎ al রেজিস্টারে কিন্তু b এর ভ্যালুটা অ্যাকচুয়ালি রয়ে গেছিল, সেটা থেকে আমি যে কাজ করতেছি যে আমার ওইখানে আমি পরবর্তীতে ফার্স্টে যখন যে নাম্বারটা ইনপুট দিয়েছিলাম ওটা আবার এ ভেরিয়েবলে ছিল, এ ভেরিয়েবলের ফার্স্ট ভ্যালুটা আর সেকেন্ড যে ইনপুটটা নিছি ওটা আবার এল এ ছিল, ওটাকে যোগ করলাম। যোগ করলে যেটা হচ্ছে যে এক বিট যোগ করলে ওটা হয়ে যেতেছে হচ্ছে 2 বিট। সাপোজ আমি 7 আর 7 ইনপুট দিলাম, ইটস 14। সো বিটটাকে অ্যাডজাস্ট করার জন্য অর্থাৎ অ্যাডজাস্ট আফটার এডিশন, এই জন্য একটা কমান্ড লিখতে হয়, ট্রিপল এ বলে এটাকে। তারপরে আমার অ্যাকচুয়াল কাজ হচ্ছে এখানে যদি আমি খেয়াল করি আমি কিন্তু al h দুইটা পার্টকে কাজে লাগাইছি, তার মানে আমার ফুল ax রেজিস্টারটা কাজ হয়ে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে খুব সিম্পল ভাবে, যে আমাকে এই পুরো ax রেজিস্টারটাকে মুভ করাইতে হবে আরেকটা 16 বিটের রেজিস্টারে। আমার কাছে 16 বিটের রেজিস্টার আছে, ax এর পরিবর্তে bx আছে, cx আছে, dx, বাট আমি ইউজ করব হচ্ছে bx। সো মুভ bx, ax আমি করব, এবং এরপর আমাকে কিছু কাজ করতে হবে। আমার কিন্তু মোটামুটি যোগের কাজটুকু হয়ে গেছে। এখন যোগের কাজটুকু হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি এই যে ax টা আছে, সাপোজ আমি যদি 7 আর 7 ইনপুট দেই তাহলে কি হলো যে আমার যে ax রেজিস্টার, এই ax রেজিস্টারের 7 7 যোগ করলে 14, সেই 14 এর 1 আছে হচ্ছে h প্রান্তে আর 4 আছে হচ্ছে al প্রান্তে। সো আমি যেটা করলাম এই পুরো ax রেজিস্টারটাকে কপি করে bx নামে একটা রেজিস্টারে পাঠিয়ে দিছি, এবং bx রেজিস্টারেরও দুইটা পার্ট থাকে। সো ওই bx রেজিস্টারে কি আছে, এটা আছে আর এটা আছে। এখন bx রেজিস্টারে আমি যখন এই সংখ্যাটাকে প্রিন্ট করব 14 সংখ্যাটাকে, তখন অ্যাকচুয়ালি আমাকে যে কাজটা করতে হবে মুভ h, 2, bh x এর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে bh আর একটা হচ্ছে bl, আমাকে দুইটা পার্ট আলাদা আলাদা ভাবে প্রিন্ট করতে হবে। ফার্স্টে আমি যখন bh প্রিন্ট করব তার মানে হচ্ছে হায়ার বিটটা অর্থাৎ শুরুর যে বিট আছে ওটা প্রিন্ট হবে, যখন আমি bl দিব তখন হচ্ছে লোয়ার বিটটা প্রিন্ট হবে। সো কোডটা কেমনে করব, কোডটা খুব সিম্পল, আমাকে ফার্স্টে এখানে হচ্ছে আমি ax টাকে bx এ মুভ করে দিলাম, দেন আমি হচ্ছে আমার সামেশনের মেসেজটা দিব। সো clear dx, msg3 move h, 9 এটা আমি দিয়ে দিলাম, দেন interrupted 21h int 21h। তারপরে কাজটা কি অ্যাকচুয়ালি, তারপরে আমার যে কাজ সেটা হচ্ছে আমাকে হচ্ছে এরপরে ওই মেসেজটা প্রিন্ট করাতে হবে। মেসেজটা যদি আমি প্রিন্ট করাতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে মুভ h, 2। আমি আগেই বললাম bx রেজিস্টারে দুইটা পার্ট আছে bh, bl।
সো আমাকে এখন যেটা করতে হবে এটাকে আলাদা আলাদা ভাবে প্রিন্ট করতে হবে। সো আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে মুভ h, 2, এটা আমরা পরেও লিখতে পারি, বাট আগে আমরা এক কাজ করি, যেহেতু আপার লিমিট সরি আপার বিটটাকে শো করব। সো মুভ dl, bl, দেন আমি দিলাম হচ্ছে মুভ h, 2 int 21h। সিমিলার কাজ আমি আবার করব, বাট এবার হচ্ছে এখানে হচ্ছে bh মানে হায়ার বিটটা প্রিন্ট করব, আর নিচে একই কাজ আমি যখন করব তখন হচ্ছে আমি লোয়ার বিটটা প্রিন্ট করে দেব। সো এই অবস্থায় যদি আমি আমার কোডটা রান করি এবং আমি যদি এখন আমার কাছে ইনপুট চাই যে এন্টার দ্য ফার্স্ট ডিজিট আমাকে বলতেছে, সো আমি সাপোজ রান দিলাম, এন্টার দ্য সেকেন্ড ডিজিট এখানে দিলাম হচ্ছে 9। এখানে একটা সমস্যা হয়েছে, যে সমস্যাটা হচ্ছে যে এই কোডটা অ্যাকচুয়ালি এই ইনপুটটা দিচ্ছে না। এটার একটা কজ আছে, এটার কজটা হচ্ছে মাঝখানে আমরা মনে হয় কোনো একটা স্টেপ মিস করে গেছি। সেখানে একটা মাঝখানে একটা স্টেপ আমরা মিস করছি, সেটা হচ্ছে অ্যাডজাস্টিং আফটার এডিশন। এই কাজটা করার পরে আমাদেরকে একটা অপারেশন এখন আমাদের করা বাকি রয়ে গেছে, সেটা আমাদের করতে হবে। আমাদের যেটা কাজ করতে হবে অ্যাডজাস্টিং আফটার এডিশনের পরে আমাদেরকে যে বেসিক কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি জানি করবো বলছিলাম। আছে আমাদেরকে ওই উপরে তো যখন ক্যারেক্টার থেকে নিউমেরিকে কনভার্ট করছিলাম তখন 30h মাইনাস করে নিয়ে আসছিলাম। সো যখন আমি ওটা মাইনাস করে অ্যাকচুয়ালি নিয়ে আসছিলাম তখন তো মাইনাস করছি। সো এখন আমাকে যে কাজটা করতে হবে এখানে অ্যাকচুয়ালি 8h, 30h করতে হবে, আর সিমিলার সর্ট অফ ওয়ার্ক আমাকে করতে হবে add l, 30h। সো এখন যদি আমি আমার কোডটা রান করি এন্ড আমি যদি দুটো সংখ্যা ইনপুট দেই, সাপোজ একটা দিলাম 6 আর একটা দিলাম হচ্ছে 9, দেন 15 কিন্তু প্রিন্ট করতেছে। সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা 1 বিট যোগ করে 2 বিটের সংখ্যা বের করার যে কোড সেটা করতে পারি।